বিষ খাওয়া রোগী হাসপাতালে চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন অন্য হাসপাতালে। এলাকা থেকে আমার কিছু ভাই ব্রাদার ফোন দেওয়া বললো তো সাইমন বিষ খাইছে। পরে আমরা উথলি হসপিটালে যাই। উথলি হসপিটালে যাওয়ার পরে ইমার্জেন্সি যে লোক ছিল ওই লোককে আমরা অনেক আগতে মিনতি করি যে আমার ভাইটা খুব অসুস্থ, সিরিয়াস, এরকম ঘটনা ঘটাইছে, তবে আপনারা একটু ট্রিটমেন্ট করেন। পরে উনি বললো যে এখানে লোক নাই, চিকিৎসা এখন দেওয়া সম্ভব না। প্রাথমিক চিকিৎসা না পাওয়ার আক্ষেপ সাইমনের বাবা আসলাম উদ্দিনেরও। আমার ছেলেটা মারা গেল, আল্লাহ নিয়ে গেল, কিন্তু উথলি হাসপাতালে কোনো চিকিৎসা আমি পাইলাম না। মানিকগঞ্জের শিবালয়ের উথলি স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি সেবা না পেয়ে রোগীদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। সময় মতো চিকিৎসা না পাওয়ায় ঘটছে মৃত্যুর মতো ঘটনাও। কিন্তু উথলি হাসপাতালে ওরা বললো যে এনে কোনো ডাক্তার নাই, হ্যান নাই, ওয়াশ করার পাইপ নাই, এটা মেলা কিছু অনেক কিছুই বললো। হসপিটালে এটাও যাতে আমার মতো আর বুক কারো না খালি হয়, আমার মতো ছেলে হারা যাতে কেউ না হয়। 13 জুলাই বিষ পান করে ঝড়িয়ারবাগ গ্রামের আশা আক্তার। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে উথলি স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মুনতাসির রহমান নিজে না এসে একজন জ্যাকমোকে পাঠান। পরে সেবার বদলে স্বজনদের বলা হয় এখানে রাতে চিকিৎসা হয় না, রোগীকে অন্যত্র নিতে হবে। ছোট ভাই বিষ খাইছে, ওরা ভাড়া দিয়ে আসতেছে, তা কিছু লাগে গেলে আপনারা রেডি করেন, যিনি এটার ওয়াশ করে। তারা বলতেছে এই জায়গা সকাল আর দুপুরে ওয়াশ করা হয়, রাতে হয় না। সময়টা প্রায় 8টার মতো আর কি, 8টা বাজে তখন। 8টার দিকে পরে বলতেছে এত রাতে এই জায়গা ওয়াশ করা হয় না। তারা কোনোভাবেই আমার ওই রোগীকে রাখে না এই জায়গা। আরো মর্মান্তিক ঘটনা ঘটে রৌহা গ্রামের সাইমন শেখের ক্ষেত্রে। 8 জুলাই সন্ধ্যায় বিষ পান করে সে। রাতেই হাসপাতালে নেওয়া হলে তার স্বজনদেরও বলা হয় এখানে বিষ পান রোগীকে ওয়াশ করার মতো চিকিৎসক নেই। পরে তাকে সাভার এনাম মেডিকেলে নিলে 3 দিন পর মারা যান সাইমন। তার ভাই ইমন শেখ বলেন, হাসপাতালে ফোন করে জানাই, কিন্তু তারা জানায় এখানে লোক নাই, চিকিৎসা এখন দেওয়া সম্ভব না। যে আমার ভাইটা খুব অসুস্থ, সিরিয়াস, এরকম ঘটনা ঘটাইছে, তবে আপনারা একটু ট্রিটমেন্ট করেন। পরে উনি বললো যে এখানে লোক নাই, চিকিৎসা এখন দেওয়া সম্ভব না, লোক চলে গেছে। পরে তাদের হাতে থেকে পাইপ বন্ধ ধরছি, তবে তারা তাদের মানাইতে পারি নাই। স্বজনদের দাবি সময় মতো প্রাথমিক চিকিৎসা পেলে সাইমন হয়তো বেঁচে যেত। যদি আমার উথলি হসপিটাল থেকে চিকিৎসা দিত তাহলে আশা করি রোগীটার বাঁচানো যেত। এ উপজেলায় প্রায় 2 লাখ মানুষ থাকলেও চিকিৎসা দিতে নেই পর্যাপ্ত ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স কিংবা ওষুধ। নিয়মিত 11 জন ডাক্তার থাকার কথা থাকলেও আছেন মাত্র 7 জন। অ্যাম্বুলেন্স দুটিও প্রায় বিকল। জরুরি বিভাগ, ওয়ার্ডের শৌচাগার, ড্রেন, ঝোপঝাড় সবই অস্বাস্থ্যকর ও দুর্গন্ধযুক্ত। রোগীদের অভিযোগ, নার্সরা রোগী ও তার স্বজনদের সাথে অস্বাভাবিক পর্যায়ের দুর্ব্যবহার করেন। বলেন, সেবা না পেয়ে তাদের বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যেতে হয়, যার খরচ বহন করাও কষ্টসাধ্য ব্যাপার। এ বিষয়ে সদ্য যোগ দেওয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইসমত জাহান দেশ রূপান্তরকে জানান, তথ্য জানতে হলে তথ্য অধিকার আইনে আবেদন করতে হবে। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে আমরা যে কোনো রোগী অ্যাটেন্ড করতে চাই সবসময়, এবং এই ব্যাপারে আমার ডাক্তার এবং বাকি টিম যথেষ্ট রেসপন্সিভ। তদুপরি এখানের একটা বিষয় হচ্ছে একজন ডাক্তারই ফাইনাল ডিসিশন নেবেন যে এই রোগীটা এখানে সেবা দেওয়ার মতন কিনা। আমাদের আওতার মধ্যে থাকলে আমরা যে কোনো সময় যে কোনো রোগীকে সেবা দিয়ে থাকি। এমন অব্যবস্থাপনা দেশের প্রায় অধিকাংশ সরকারি হাসপাতালগুলোতে হরহামেশাই দেখা যায়। স্থানীয়রা জানান, শুধু এই 2টি ঘটনা নয়, সেবা প্রতিষ্ঠানগুলোর অসহযোগিতামূলক আচরণে রোগীদের অনেকেই অনাকাঙ্ক্ষিত মৃত্যুবরণ করছে। স্থানীয়দের প্রশ্ন, সরকারি হাসপাতালে যদি এমন হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? ফারদিন সানি, দেশ রূপান্তর।